তো ভিডিওর শুরুতে সবাইকে জানিয়ে রাখি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার ভীষণ ভালো কাটুক, ভীষণ আনন্দে কাটুক। অ্যাকচুয়ালি আজকে হলো 31st, তো ভিডিওটা যখন আমি আপলোড করব তখন অলরেডি 2025 সালটা পড়ে যাবে। তো সেই কারণে সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানিয়ে রাখলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে দুপুর 2টো, আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। নতুন বন্ধু তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আর আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, তার কারণ হলো হঠাৎ করেই প্ল্যান হলো যে বেরোবো একটু, মানে যাবো এক জায়গায়, মানে উঠলো বাই কটক যাই। তো কটক তো যাবো না, কোথায় যাবো সেটা তো অবশ্যই তোমাদের বলবো, তার জন্য ব্লগটা দেখতে হবে। তো সেই কারণেই জানো তো, সকালে ঘুমের থেকে ওঠার পরেই ডিসাইড হয়েছে যে যাব। তো সমস্ত কাজকর্ম রেডি করে রেখে তো যেতে হবে, যেহেতু একার সংসার, আর মাম্মার পাপা যাবে না, আমি আর মাম্মা যাব। সেই কারণে সমস্তটা আমার গুছিয়ে রেখে যেতে হবে, রান্না বান্না সমস্তটা করতে হয়েছে। তো সেই কারণে সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি। তো ভাবলাম চলো এখন থেকে যখন বেরোবো তখন থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা যাক। তো এখন মানে আমি স্নান মানে রান্না বান্না সমস্তটা কমপ্লিট করে তারপরে, হ্যাঁ বাবাই, তো রান্নাবান্না কমপ্লিট করে বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে মানে মেজে ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে দেন স্নান করে মাম্মাকে স্নান করিয়েছি। তারপরে জামা কাপড় কাচা ধোয়া ছিল সেগুলোকে কেচেছি। এখন পুজো দিয়ে উঠে এখন মানে রেডি হব, আমি ড্রেস পরবো। তো খাওয়া দাওয়াটা ড্রেসটা পরে তারপরে খাবো। আর কোথায় যাব সেটা তোমাদের পরে জানাচ্ছি, এখন তোমাদের আপাতত বলছি না। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আমি আগে রেডি হইনি, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। আর তারপরেও আজকে যেহেতু 31st, তো মাম্মার পাপার আজকে বাবা এটা পড়ে, তো মাম্মার পাপার আজকে সারাদিন মানে দোকান থেকে ওঠার উপায় নেই। তো ওর আজকে বাড়িতে আসতে আসতে অনেক লেট হয়ে যাবে। আর তাছাড়াও আজকে ওর রাত্রে পিকনিক আছে। তো সব কিছু মিলিয়ে দেখলাম যে বাড়িতে আমার পুরো 31st বেকার কাটবে একা একা। তো ভাবলাম চলো তাহলে যাওয়াই যাক, তাহলে ভালো লাগবে, মনটা মাম্মাও খুশি হবে, আমার নিজেরও ভালো লাগবে। তো মাম্মার পাপার জন্য আবার ভাত নিয়ে যেতে হবে, মানে যাওয়ার পথে ওকে আমি ভাতটা দিয়ে যাব, কারণ ও দুপুরে তো উঠতেও পারবে না, দোকান থেকে খেতেও পারবে না না হলে। তো সেই কারণে রান্নাবান্না, অ্যাকচুয়ালি রান্নাবান্না না করলেও হতো, কিন্তু ওর জন্য খাবার দিতে হবে, তারপরে আমরা খাবো। তো সেই কারণেই ভেবেচিন্তে রান্নাবান্নাটা করলাম। তো এখন এই মাম্মার পাপাকে খাবার দেবো যাওয়ার সময়। আর আমি এখন তো বললামই রেডি হয়ে তারপরে খাবো, মাম্মাকেও খাওয়াইনি। তো সমস্তটা মানে তোমাদের সাথে পরে শেয়ার করছি যে কোথায় যাবো না যাবো। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে আমার ড্রেস পরা হয়ে গেছে, তবে এখনও অবধি চুল টুল কিছু বাঁধিনি, আগে খেয়ে নেবো তারপরে। আর মাম্মাকে এখনও রেডি করিনি। তো এই দেখো মাম্মাকে কিন্তু এখনও রেডি করিনি। আসলে বাচ্চা মানুষ তো, ওকে যদি আগে ভাগে রেডি করে দিই তাহলে সমস্তটা ঘেটে একদম করে দেবে। তো ওকে বেরোনোর আগেই রেডি করব। আর চলো কী কী রান্না করলাম সেগুলো তোমাদেরকে একটু দেখাই। মাম্মা আয়, খাবি বাবাই? তো আজকে আর বেশি কিছু রান্নাবান্না করিনি, এক তরকারি ভাতই করেছি, যেহেতু বেরোবো তো অত কিছু রান্নাবান্না করে অনেকটা টাইমও লাগবে, আর সমস্ত রান্নাবান্না থেকেও যাবে, নষ্ট হবে। তো সব কিছু ভাবনা চিন্তা করে এখানে যেহেতু চিকেন ছিল তো চিকেনটাই রান্না করেছি। আর যেহেতু সলিড মাংসটা বেশি ছিল তো ভাবলাম চলো মামার পাপার জন্য একটু স্যুপও করে রাখি। তো সেই কারণে ওর জন্য সলিড মাংস দিয়ে স্যুপটা করেছি, আর চিকেন কষা করেছি। তো চিকেন কষাটা দিয়ে এখন আমি ভাত টাত খেয়ে নিয়েছি, আর মামার পাপার জন্য ভাত রেডি করে নিয়েছি। চিকেন কষাটা দিয়ে নিয়েছি, আর মাংসটা মানে যে স্যুপটা করেছি সেটা রয়েছে। ও যখন বাড়িতে আসবে বিকেলে তখন যদি খায়, না হলে কালকে সকালবেলা ও টিফিন নিয়ে যেতে পারবে দোকানে, যেহেতু আমি থাকবো না সেই কারণে। আর তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখো যে মা বাড়িতে গিয়েছিল, তাহলে হয়তো ভাবতেই পারো যে মা হঠাৎ করে আবার কোথার থেকে আসলো। তো অ্যাকচুয়ালি মা এসেছে আমাকে নিতে। তো এখন তোমাদের বললাম না যে উঠলো বাই তো কটক যাই, অ্যাকচুয়ালি কটক যাচ্ছি না, আমি যাচ্ছি অশোকনগর।
তো দেখো আমরা কিন্তু রিক্সাতে উঠে গেছি, আর এখন আমরা এই যে দাঁড়িয়ে আছি, যেহেতু মা মামার পাপাকে খাবার দিতে গেছে। আর বাড়ির সামনে দিয়ে আজকে রিক্সাতে উঠতে পারিনি, তার কারণ হলো আমাদের ওখানে ট্রান্সমিটার বসিয়েছে। তো সেই কারণে রাস্তার সাইডটা পুরো মানে আর্ধেকেরও বেশি ঘুরে রেখেছে, যার কারণে কোনো রিক্সাই ঢুকতে পারছে না। তো সেই কারণে অনেকটা হেঁটে এসে আমাদের রিক্সা ধরতে হলো। তো প্রথমে ভেবেছিলাম যে বিরাটি স্টেশনেই যাব, ওখান থেকে ট্রেন ধরবো, কিন্তু অ্যাকচুয়ালি বেরোতে অনেকটা লেট হয়ে গেছে। যেখানে ভেবেছিলাম হয়তো 2:30-3টে নাগাদ বেরোবো, তো বেরোতে বেরোতে আমাদের 4টে বেজে গেছে। তো একজন রিক্সাওয়ালা বললেন যে দুর্গানগর থেকে ধরো, ট্রেনটা একটু ফাঁকাও পাবে আর ট্রেনটা পেয়েও যেতে পারো, মানে যেই 4:27 না কটা নাগাদ একটা ট্রেন ছিল, তো সেই ট্রেনটা। তো সেই কারণে আমরা বিরাটিতে আর যাইনি, দুর্গানগর স্টেশনে এসে এখান থেকে ট্রেন ধরেছি। তবে হ্যাঁ, তুলনামূলক ফাঁকাই ছিল। তবুও মানে বনগা লোকাল ও তো আর মানে পুরো ফাঁকা কোনো দিনই পাওয়া যায় না। যাই হোক, আমরা এই যে বসে আছি আর ট্রেনে উঠে কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু প্রথমে ওঠার পরে আমি কোনো সিট পাইনি, কিছুক্ষণ মাম্মাকে নিয়ে দাঁড়াতে হয়েছিল। আর যদিও বা সিট পেয়েছিলাম তখন মানে ভিড় ছিল, ওইভাবে ভিডিও করা যাচ্ছিল না, মাম্মাকে সামলাতে হচ্ছিল, মা সমস্ত ব্যাগপত্রগুলো নিয়ে দাঁড়িয়ে ছিল। তো যাই হোক, আমরা কিন্তু নেমে গেছি। আর দেখো, অশোকনগরে আসতে না আসতে কি ঠান্ডা প্রচণ্ড। তো সেই কারণে মানে টুপিটা যেহেতু লাগেজের ভিতরেই ছিল, তো মাম্মাকে একটা তাওয়াল দিয়ে মাথাটা পেঁচিয়ে দিয়েছি। তো যাই হোক, দেখো আমরা চলে এসেছি। আর মাম্মা দেখো এতদিন পরে আসার পরেও কিন্তু চিনতে পেরেছে যে কোনটাও দিদুন বাড়ি। আর মানে ঘরের সামনে যে লাইটটা, ওটা কেটে গেছে, যে কারণে অন্ধকার হয়ে রয়েছে। তো অনেকটা অন্ধকার, দেখা যাচ্ছে না অতটাও। তো যাই হোক, এই যে এখন ঢুকছি আমরা। তো এখানে দেখো মাম্মা, দিদি ওকে দেখে দৌড়ে এসেছে, তো দিদি ওকে কোলে করে নিয়ে আগে চলে গেছে। আর ঘরে রয়েছে মা আর গুড্ডু, ওরা টের পায়নি অ্যাকচুয়ালি আমরা এসেছি। তো ওদের গিয়ে ভিতরে সারপ্রাইজ দেবো, তো সেই কারণেই বলছিলাম চুপ চুপ আস্তে করে সবাই চলো। তো দেখো আমরা কিন্তু এখন ঢুকছি। তো যেহেতু বাড়ির সামনে লাইটটা মানে আমাদের বাড়ির গেটের সামনে কোনো লাইট নেই, মানে রাস্তার লাইটে পুরো গেটটার সামনে আলো হয়ে থাকে, যে কারণে লাইট দিতে লাগে না। তো ওটা কেটে গেছে। যাই হোক, দেখো চলে এসেছি। তো গুড্ডু মাম দেখো কি খুশি ওদের, মানে 3 ভাই বোন একদম ভীষণ মজা করছে। যাই হোক, একটু ভালোভাবেই আসলাম। আর বললামই যে বাড়িতে থাকলে বোরিং লাগতো, তো সেই কারণেই ভাবনা চিন্তা করে আসলাম, বেশ ভালোও লাগছে। এখন বাজে রাত্রি 11:10, আর এখন আমরা খাচ্ছি চা। মাম্মা তুই কি করছিস? এই এই কি, মাম্মা এখানে খাচ্ছে কাঠি ভাজা নিমকি, মা খাচ্ছে চা, ঝুরি ভাজা। আরে বাবা, আমার গুড্ডু ঘুমিয়ে পড়েছে ওপরে। আর দিদি আর মাম গেছে বাজি প্রদর্শনী দেখতে। মানে আমাদের এখানে এই 31st নাইটে মানে অনেক অনেক রকমের বাজি ফোটানো হয়, পুরো একদম 12টা অবধি, যত মানে নতুন বছরকে স্বাগত জানায়। তো আমি ভেবেছিলাম যাবো দিদির সাথে, কিন্তু আমার এই যে বিচ্ছু এখনো ঘুমায়নি। দেখো ওর অবস্থাটা দেখো, 11:30টার সময় এখন বসে বসে এই করছে। তো আমি যেতে পারলাম না ওর কারণে, কারণ ও ঘুমায়নি, বিরক্ত করবে, আর যদি ঘুম পেয়ে যায় তাহলে তো আর কোনো কথা নেই। তো সেই কারণে আমি আর যেতে পারলাম না। তো দিদি আর মাম গেছে, আর আমরা এখন ঘরে বসে চা খাচ্ছি। ওর মুখ চোখটা মোছো, মুখের মধ্যে লেগে গেছে দেখো। আবার দিদুনকে খাইয়েও দিচ্ছে, আবার নিজেও খাচ্ছে, সঙ্গে দিদুনকেও খাওয়াচ্ছে। টুপি খুলবি না কিন্তু বাবাই। মানে আসার সঙ্গে সঙ্গে খিদে পেয়ে গেছিলো, ভাতটা সমস্তটা খেয়ে নিয়েছি, তখন ওই 8টা মতো বাজে। আর এখন এই একটু খিদে খিদে পাচ্ছে, তো এখন আর ভাত খাবো না এত রাত্রে।
একটু ঠান্ডা, মানে আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাবা, কি হাওয়া দিচ্ছে বাইরে, ঘরের মধ্যে প্রচুর ঠান্ডা লাগছে। তো সেই কারণে দিদি যাওয়ার সময় চা করে দিয়ে গেল, তো আমরা এখন চা খাচ্ছি। পাকুনি পাকুনি এদিকে তাকাও, সবাইকে বলো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বলো। পড়ে যাবে বাবা। তো মনে হচ্ছে আজকে চা খেতে খেতে বর্ষটাকে বরণ করব, দেখা যাক। মামা ঘুমাবা না কিন্তু, হ্যাঁ 12টা অবধি জেগে থাকো, নতুন বছরের মানে একদম পড়ুক, হ্যাপি নিউ ইয়ার জানিয়ে তারপরে ঘুমাবো, মানে পরের বছরে গিয়ে আমরা ঘুমাবো, ঠিক আছে? এই 1 বছর পরে ঘুমাবো আমরা, মাম্মা আমরা 1 বছর পরে ঘুমাবো, হ্যাঁ বাবা 25 সালে। হ্যাঁ আমরা 1টা বছর জেগে থাকবো, কিন্তু সামনের বছরে গিয়ে ঘুমাবো আমরা। না বাকি ইয়ে বাবা ফেলেছে দেখো গায়ের মধ্যে, তোলো মাগুলো। ঠিক আছে চলো। এতে গরম হয় না নাকি? সবাই হ্যাঁ গরম তো হবে, এই প্যান্টটা তো গরম।